আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কুরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থই নয়, মুসলমানদের কাছে এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া হেদায়েতের কিতাব। কুরআনে মানুষকে বারবার চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং সৃষ্টিজগত নিয়ে ভাবতে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কুরআনে কি এমন কোনো বক্তব্য আছে যেগুলোর সঙ্গে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয়ের সম্পর্ক পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা কুরআনের কয়েকটি আয়াত দেখব এবং সেগুলোর সঙ্গে আধুনিক বিজ্ঞানের আলোচনার সম্পর্ক কিভাবে বোঝা যায় তা জানব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ১. মহাবিশ্বের সৃষ্টি। কুরআনে সূরা আল-আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই আয়াত নিয়ে অনেক মুসলিম চিন্তাবিদ মহাবিশ্বের প্রাথমিক অবস্থা ও পরবর্তীতে তার বিকাশের সঙ্গে একটি সম্পর্ক দেখতে পান। আধুনিক মহাকাশ বিজ্ঞান অনুযায়ী আমাদের মহাবিশ্বের একটি অত্যন্ত উত্তপ্ত ও ঘন প্রাথমিক অবস্থা ছিল এবং সময়ের সঙ্গে মহাবিশ্ব প্রসারিত হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কুরআন কোনো পদার্থবিজ্ঞানের পাঠ্যবই নয়। এই আয়াতকে আধুনিক বিজ্ঞানীদেরও এর সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ বলা বৈজ্ঞানিকভাবে সতর্ক বক্তব্য হবে না। বরং বলা যায়, আয়াতটি মহাবিশ্বের সৃষ্টি ও প্রাথমিক অবস্থার বিষয়ে চিন্তা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ২. মহাবিশ্বের প্রসারণ। সূরা আয়ারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আকাশকে আমি নিজ শক্তিতে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণকারী। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো বৃহৎ পরিসরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং এই প্রসারণের প্রমাণ আধুনিক পর্যবেক্ষণে পাওয়া গেছে। এই আয়াতের আরবি শব্দের ব্যাখ্যা নিয়ে তাফসিরকার ও আরবি ভাষাবিদদের মধ্যে আলোচনা রয়েছে। তাই একে আধুনিক মহাবিশ্বের প্রসারণের সঙ্গে সম্পর্কিত একটি আকর্ষণীয় কুরআনিক বক্তব্য হিসেবে আলোচনা করা যায়, কিন্তু এটিকে বিজ্ঞানের কোনো নির্দিষ্ট সূত্র হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ৩. পানি ও জীবনের সম্পর্ক। কুরআনের সূরা আল-আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, আর আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। জীবনের জন্য পানির গুরুত্ব আধুনিক বিজ্ঞানেও অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। পৃথিবীর জীবজগতের প্রায় সব গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়াতেই পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শরীরেও পানি একটি বড় অংশ জুড়ে রয়েছে। কোষের বিভিন্ন রাসায়নিক কার্যক্রম, পুষ্টি পরিবহন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুর সঙ্গে পানির গভীর সম্পর্ক রয়েছে। এখানে কুরআনের বক্তব্য আমাদের জীবনের মৌলিক উপাদান হিসেবে পানির গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে। ৪. মানব ভ্রূণের বিকাশ। কুরআনের সূরা আল-মুমিনুনের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে মানুষের সৃষ্টি সম্পর্কে কয়েকটি ধাপের কথা বলা হয়েছে। সেখানে মানুষের সৃষ্টি সম্পর্কে নুতফা, আলাকাহ, মুদগাহ ইত্যাদি শব্দ এসেছে। আধুনিক ভ্রূণ বিজ্ঞান মানুষের গর্ভস্থ বিকাশকে বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যা করে। কুরআনের এসব শব্দের অর্থ ও ব্যাখ্যা নিয়ে বহু শতাব্দী ধরে মুসলিম আলেমদের মধ্যে আলোচনা রয়েছে। কেউ কেউ এগুলোর সঙ্গে ভ্রূণের বিকাশের পর্যায়গুলোর মিল দেখতে পান। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আরবি শব্দগুলোর অর্থকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নির্দিষ্ট পরিভাষার সঙ্গে একেবারে হুবহু মিলিয়ে দেওয়া সবসময় সঠিক নয়। তাই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় তাফসির, আরবি ভাষা এবং আধুনিক ভ্রূণ বিজ্ঞানের তথ্য তিনটি বিবেচনা করা উচিত। ৫. পাহাড় ও পৃথিবীর স্থিতিশীলতা। সূরা আন-নাবার ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়গুলোকে পেরেক সদৃশ করিনি? এখানে পাহাড়কে আওতাদ বা পেরেকের মতো বলা হয়েছে। পৃথিবীর ভূতত্ত্বে পাহাড় কিভাবে তৈরি হয়, তাদের নিচের গঠন কেমন এবং টেকটনিক প্লেটের সঙ্গে তাদের সম্পর্ক কি, এসব নিয়ে ভূবিজ্ঞানীরা গবেষণা করেছেন। তবে এখানেও আমাদের সতর্ক থাকা দরকার। পাহাড় পৃথিবীকে পুরোপুরি স্থির করে রাখে, এমন সরল বৈজ্ঞানিক দাবি আধুনিক ভূবিজ্ঞানের সঠিক ব্যাখ্যা নয়, বরং কুরআনের ভাষাকে তার ধর্মীয় ও ভাষাগত প্রেক্ষাপটে বোঝা উচিত। ৬. সমুদ্রের দুই পানির মাঝে বাধা। সূরা আর-রহমানের ১৯ ও ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা পরস্পর মিলিত হয়, তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল, তারা সীমা লঙ্ঘন করে না। আধুনিক সমুদ্রবিজ্ঞানে দেখা যায়, বিভিন্ন জলভাগের মধ্যে তাপমাত্রা, লবণাক্ততা, ঘনত্ব ও অন্যান্য বৈশিষ্ট্যের পার্থক্য থাকতে পারে।
এর ফলে পানির বিভিন্ন স্তর বা জলভাগের মধ্যে সীমারেখার মতো বৈশিষ্ট্য দেখা যায়। তবে এর অর্থ এই নয় যে দুটি সমুদ্রের পানি একেবারেই মিশে না। বাস্তবে সমুদ্রের পানি মিশে এবং বিভিন্ন জলভাগের মধ্যে আদান প্রদান ঘটে। তাই এই আয়াতকে সমুদ্রের বিভিন্ন জলভাগের বৈশিষ্ট্য নিয়ে চিন্তার একটি বিষয় হিসেবে দেখা যেতে পারে। 7. রাত ও দিনের পরিবর্তন। কুরআনে রাত ও দিনের পরিবর্তনের কথা বহুবার এসেছে। সূরা আয়-জুমারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দ্বারা রাতকে আচ্ছাদিত করেন। আজ আমরা জানি পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের কারণে পৃথিবীর বিভিন্ন অংশে দিন ও রাতের পরিবর্তন ঘটে। কুরআন মানুষকে বারবার রাত ও দিনের পরিবর্তন নিয়ে চিন্তা করতে বলে, অর্থাৎ আমাদের চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করে সৃষ্টিকর্তার নিদর্শন উপলব্ধি করার আহ্বান জানানো হয়েছে। 8. কুরআন কি বিজ্ঞান শেখানোর বই? এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কুরআন কি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন কিংবা জ্যোতির্বিজ্ঞানের পাঠ্যবই? না, কুরআনের মূল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পরিচয়, তাওহীদ, নৈতিকতা, ইবাদত, আখিরাত এবং সঠিক জীবন পথের দিকে পরিচালিত করা। তবে কুরআনে প্রকৃতি, আকাশ, পৃথিবী, বৃষ্টি, উদ্ভিদ, প্রাণী, মানব সৃষ্টি এবং মহাবিশ্ব সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। এসব আয়াত মানুষকে চিন্তা ও পর্যবেক্ষণের দিকে আহ্বান করে। অর্থাৎ কুরআন বিজ্ঞান শেখানোর বই না হলেও কুরআন মানুষকে জ্ঞান অনুসন্ধান ও সৃষ্টিগত নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। 9. কুরআন ও বিজ্ঞান নিয়ে গবেষণার ক্ষেত্রে সতর্কতা। কুরআন ও বিজ্ঞান নিয়ে গবেষণা করার সময় আমাদের কয়েকটি বিষয় মনে রাখা উচিত। প্রথমত, কোনো আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব পরিবর্তিত হলে সেটিকে জোর করে কুরআনের স্থায়ী বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, কোনো আয়াতের অর্থ বুঝতে শুধু বাংলা অনুবাদ যথেষ্ট নয়। আরবি শব্দের অর্থ, আয়াতের আগের পেছনের বক্তব্য, তাফসির এবং ঐতিহাসিক প্রেক্ষাপটও দেখা দরকার। তৃতীয়ত, বিজ্ঞান যা প্রমাণ করেছে এবং যা এখনো অনুমান বা গবেষণাধীন, এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। চতুর্থত, কোনো বিষয়কে কুরআন 1400 বছর আগে একেবারে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার বলে দিয়েছে, এভাবে উপস্থাপন করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা উচিত। এভাবে গবেষণা করলে কুরআন নিয়ে আলোচনা আরও সুন্দর, সৎ এবং জ্ঞানভিত্তিক হবে। সমাপ্তি। প্রিয় দর্শক, কুরআন আমাদের শুধু আকাশের দিকে তাকাতে বলে না, নিজের সৃষ্টি, পৃথিবী, পানি, রাত দিন এবং সমগ্র সৃষ্টিজগত নিয়ে চিন্তা করতে আহ্বান জানায়। বিজ্ঞান আমাদের বলে প্রকৃতি কিভাবে কাজ করে, আর কুরআন আমাদের সেই সৃষ্টিজগতের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করতে এবং সঠিক জীবনযাপন করতে আহ্বান জানায়। তাই কুরআন ও বিজ্ঞান নিয়ে গবেষণার সবচেয়ে সুন্দর পদ্ধতি হল কুরআনের বক্তব্যকে সম্মানের সঙ্গে বোঝা, বিজ্ঞানের প্রমাণকে সঠিকভাবে গ্রহণ করা এবং যেখানে নিশ্চিত প্রমাণ নেই সেখানে অতিরঞ্জিত দাবি না করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান 190। আল্লাহ আমাদের সত্য জ্ঞান অর্জন করার এবং সেই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলাম ও জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।